কোনো ড্যামেজ কিন্তু কিছু নেই। নাম্বার দুইটা খুব সুন্দর ফ্রেশ আছে, অর্থাৎ যদি ভাবেন যে সামান্য একটু চাপও লাগছে কিনা সেটা কিন্তু গাড়িতে লাগেনি। ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর ফ্রেশ আছে, টাচ আপ করা হয়েছে, দেখতে যেন সুন্দর, খুব সুন্দর ফ্রেশ কিন্তু লাগছে। আমি একটু ভেতরে পাটে চলে যাই, অ্যাক্সেসরি কোনো কিছু আছে কিনা। আর এতক্ষণ একটা সুন্দর একটা বক্স দিয়ে কভার করা, এখানে একটা কিন্তু 6 লিটার বোতল আছে, সিএনজি বা বক্সটাকে, সিএনজির বোতলটাকে কিন্তু একটা বক্স করে কভার করেছে, যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে, ফ্রেশ লাগতেছে। আর আমি যদি একটু এই ভাঁজগুলো দেখি দেখুন কাছ থেকে, প্রত্যেকটা রিপিট একদম অ্যাকুরেট শেপের উপরে কিন্তু এখনো আছে, কোনো চেঞ্জ কিন্তু এখানে কিছু নাই। অর্থাৎ অ্যাক্সিডেন্ট করলে, ড্যামেজ হলে তাই কিন্তু জায়গায় চেঞ্জ থাকতো। আমি যদি এই উপরের পোর্শনটা দেখি দেখুন, এটা খুব সুন্দর ফ্রেশ, যে ভাঁজগুলো অ্যাকুরেট যে ভাঁজ থাকে সেই ভাঁজের উপরে কিন্তু এখনো আছে, এখানে কোনো চেঞ্জ করার কিছু নেই। এবং এখানে যে ভাঁজগুলো আছে, এখানে যে ক্রসগুলো আছে, প্রত্যেকটা জিনিস যে অ্যাকুরেট শেপের উপরে থাকে তাই কিন্তু এখনো খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। আর এই হচ্ছে ব্যাকডালার ভেতরের পার্টটা, ইউজের কারণে কিছু জায়গায় রং উঠেছে, দেখুন এই যে এইখানটাতে রং উঠেছে ব্যবহারের জন্য, এখানে রং উঠেছে। আর এই জায়গাটা খুব সুন্দর ফ্রেশ, দেখুন এখানে কিছু জায়গায় রং উঠেছে ব্যবহারের জন্য। চাইলে কিন্তু রং করে ফেলা যায়, কিন্তু রং করে তখন একটা কনফিউশন একটা ক্রিয়েট হয়, যার কারণে কিছু কিছু জায়গায় একটা গাড়ির রং কিন্তু কাজ করা হয় না। লাইক ব্যাকডালার ভেতরের পোর্শন, নিচে যে পোর্শন থাকে, যেখানে আপনার জক হুইলনেস থাকে সেই জায়গায় রং করা হয় না, ইঞ্জিন রুমের ভেতরে জায়গায় রং করা হয় না। রং করলে কনফিউশন ক্রিয়েট হয়, এই জন্য আমরা কিন্তু রংগুলো কখনোই করি না, একমাত্র কালার চেঞ্জ করা না হলে। আর আমরা একটু প্রেসিং করে দেখে দেখুন, ব্যাকডালার এখান থেকে প্রেসিং যেটা শুরু হয়েছে, প্রত্যেকটা প্রেসিং একদম অ্যাকুরেট শেপের কিন্তু এখন আছে, এখানে প্রেসিং কিন্তু কোনো চেঞ্জ কোনো কিছু কিন্তু নাই, খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে, এটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানে কোথাও কোনো চেঞ্জ কোনো কিছু কিন্তু না। অর্থাৎ পেছনে সামনে গাড়িটা কোনো জায়গায় মেজর কোনো ড্যামেজ কিন্তু কিছু হয়নি। একটা গাড়ি ইউজ করলে যতটুকু দাগ লাগে ঠিক ততটুকু কিন্তু এখন আছে, এর বাইরে কোনো কিছুই কিন্তু না। এই পাশটা যেরকম দেখলেন যে একদম সুন্দর ফ্রেশ আছে, রঙের কোনো কাজ নেই এবং ক্রসের কোনো চেঞ্জ নেই, একইভাবে আমি যদি এই পাশটা দেখি দেখুন, এই পাশের যে শেপটা আছে প্রত্যেকটা শেপ কিন্তু একদম অ্যাকুরেট শেপের উপর আছে। এই যে ক্রসগুলো আছে, প্রত্যেকটা ক্রস একদম সুন্দর অ্যালাইনমেন্টের উপরে আছে, কোনো চেঞ্জ কিন্তু কোনো কিছু নেই। এখানে ভাঁজ আছে, এখানে ভাঁজ আছে, নিচে যে ভাঁজ আছে, প্রত্যেকটা ভাঁজ একদম অ্যাকুরেট শেপের উপর এখন আছে, কোনো ড্যামেজ কিন্তু নেই। ড্যামেজ হলে এই ভাঁজগুলো, আমি আবারও বলছি, কখনো কিন্তু অ্যাকুরেটভাবে মিলানো সম্ভব না। এবং এখানে দেখুন একটা ইউ শেপ ভাঁজ আছে, অ্যাকুরেট শেপের কিন্তু এখনো আছে। আমরা এবার একটু ইন্টেরিয়রটা দেখি, তার আগে দরজার প্যাডগুলো দেখি। আমি তো বলেছি, আপনি দেখছিলেন টাটা প্রোবক্স 11 একটা মডেল, এটা একটা টিএক্স ভার্সন। সো পেছনে কিন্তু আপনি হাতল পাচ্ছেন, এই হচ্ছে আপনাকে হাতল, খুব আরামে ফ্লেক্সিবল ভাবে এটা কাজ করতেছে, নষ্ট কিছু নাই। এর অনেক সময় ভাঙা থাকে, নড়বড়া থাকে, তা কিন্তু নাই। এই প্যাডটা খুব সুন্দর ফ্রেশ, কোথাও কোনো ভাঙা ফাড়া, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু কিন্তু নেই। একইভাবে আমি যদি এ পাশেটা দেখে দেখুন, যেটা বলছিলাম, যেহেতু টিএক্স ভার্সন এটা, সো আপনি কিন্তু এখানে পাওয়ার পাচ্ছেন, এটা অরিজিনাল, আফটার মার্কেট না। এটা খুব ভালোভাবে, দারুণভাবে কাজ করে এবং এখানেও প্যাডে কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু কিন্তু নেই। আমরা টিপার থেকে যদি আমরা ড্যাশবোর্ডের দিকে চলে যাই, ড্যাশবোর্ডের পাটার কাছ থেকে দেখুন খুব সুন্দর ফ্রেশ আছে, কোথাও কোনো জায়গায় কোনো মেজর আপনি দাগ পাবেন না, ভেঙে গেছে, ফেটে গেছে, তেমন কোনো কিছু কিন্তু পাবেন না। এটাতে একদম নিখুঁত সুন্দর ফ্রেশ অবস্থা যেভাবে ছিল তাই কিন্তু এখন পর্যন্ত আছে। আর আমরা একটু এসি জায়গাগুলোর কাছ থেকে দেখি দেখুন, যেটা হয় এগুলোতে খুব বেশি রাফিউজ হলে এসি জায়গাগুলো নষ্ট থাকে, ভাঙা কিছু নাই, এই যেগুলো ভাঙা কিছু নেই, এবং উপরে জালিগুলো আছে সেগুলো তো ভাঙা কোনো কিছু নেই। এবং সামনে ড্যাশবোর্ডের যে পার্টটা দেখুন, এই ড্যাশবোর্ডের যে পার্টটা, সামনে মুখের যে এসি যে পার্টটা, এসি সুইচ যে অংশগুলো আছে, এখানেও কোথাও কোনো জায়গায় কিন্তু ভাঙা কোনো কিছু নেই। অবশ্য হয় যে নবগুলো নষ্ট থাকে, ঠিকমতো কাজ করে না, কিছু নষ্ট থাকে, কাজ করে না, কোনো দাগ নাই। অনেক সময় হয় না যে এগুলো ভাঙা থাকতে পারে, এখানে এটা ভাঙা থাকতে পারে, প্রত্যেকটা হুক খুব সুন্দর ফ্রেশ কিন্তু আছে, কোনো ড্যামেজ কোনো কিছু নেই, কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখনো আছে। আর সিট কাভারগুলো খেয়াল করে দেখেছেন, আমি কিন্তু একটা অফ হোয়াইট কালারের সিট কভার ব্যবহার করেছি, যার কারণে ভেতরে দেখতে কিন্তু একটা ব্রাইট লাগতেছে। সো আপনারা চাইলে কিন্তু এখানে ব্ল্যাক সিট কভার ব্যবহার করতে পারবেন, এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। আর সিলিংটা খেয়াল করে দেখুন, আমি সবসময় বলি একটা গাড়ি কতটুকু ফ্রেশ থাকতে পারে, একটা গাড়ির সিলিং দেখলে খুব ভালোভাবে বোঝা যায় যে কতটুকু যত্ন করে গাড়িটা ব্যবহার করা আছে। অনেক সময় হয় না, আপনি খুব বেশি গ্লাস খুলে গাড়ি চালাচ্ছেন, এসি খুব কম ইউজ করছেন, তখন কিন্তু এই সিলিংগুলো একদম ডার্ক হয়ে থাকে, তেমন কোনো কিছু কিন্তু নেই। এখন পর্যন্ত যারা দেখেছেন খুবই সুন্দর ফ্রেশ, গাড়ির সাথে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু এখনো আছে। গাড়িটা বলেছিলাম প্রথম মালিকের ব্যবহার করা, এবং বর্তমান যে মালিক আছেন, প্রথম যে যাদের নামে রেজিস্ট্রেশন হয়েছে, একজন কোম্পানি নামে রেজিস্ট্রেশনটা হয়েছে। সো যেহেতু কোম্পানির নামে গাড়িটা আছে, এখানে কিন্তু স্মার্ট কার্ডে কিন্তু কোনো ছবি পাবেন না। তো আপনি একটু কাগজের কাছ থেকে দেখে নিন, দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এই হচ্ছে স্মার্ট কার্ড, দেখুন কোনো ছবি নেই, এখানে রেজিস্ট্রেশন দেওয়া আছে 2016 একটা রেজিস্ট্রেশন গাড়িটা। আর এই হচ্ছে গাড়ির ফিটনেসের কপি, সূত্র হচ্ছে মডেল ইয়ার 2011 একটা মডেল, 18 সংখ্যা 5, সিসিটা হচ্ছে 1500, কালারটা সিলভার, এক্সপায়ার একটা হচ্ছে 17 জুলাই 2024 সাল। আর যদি ট্যাক্সটনের খেয়াল করে দেখি দেখুন, ট্যাক্সটনের কপি, সূত্র হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট 7ই মার্চ 2016 হচ্ছে রেজিস্ট্রেশন, আর এক্সপায়ার হচ্ছে 7ই মার্চ 2024 সাল। বেশ ভালো সময় কিন্তু ছিল ফিটনেসটা। আর ট্যাক্স টোকেনটা আছে মার্চ পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 1 মাস। ট্যাক্স টোকেনটা পাচ্ছেন আমাদের কাছ থেকে, হোপসো ট্যাক্স টোকেনে আমাদের আয়করটা চলে যাবে।
সো আপনি মোটামুটি পুরো 1 বছর ট্যাক্স পেমেন্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে, আর ফিটনেসটা পাচ্ছেন আগামী 6 মাস পর্যন্ত ফিটনেসটা আছে। তো এখন নিয়েই কাগজে কোনো খরচ করতে হচ্ছে না। আশা করি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, যদি কেউ এটাকে কমার্শিয়াল পারপাসেও ইউজ করতে চান, স্ট্রেংথ অনেক ভালো আছে, ইঞ্জিন কন্ডিশন, ইন্টেরিয়ার খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। আমি যা বলি দেখাতে চাই, এটা যদি সরাসরি এসে আপনারা না দেখেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন না আসলে কন্ডিশনটা কি অবস্থায় আছে, আসলে ভালো আছে কিনা, আসলে এত নিখুঁত অবস্থায় এটা এখনো আছে কিনা, আসলে কিন্তু আছে। এই জন্য সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল। আমাদের প্রাইসগুলো সবসময় কিন্তু একটা ফিক্সড প্রাইস থাকে। এই প্রাইসের মধ্যে থাকে হচ্ছে এনি কাইন্ড অফ চেঞ্জ, এনি কাইন্ড অফ ওয়ার্ক। আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার চেক করে কি কি কাজে লিস্ট আসতেছে, যে কোনো কাজ কিন্তু হয় আমাদের প্রাইসটার ভেতরেই। এছাড়াও আমরা ডেলিভারি দেওয়ার পরে প্রথম 1 মাস সেটাকে ধরি হচ্ছে ট্রায়াল বেস। এই ট্রায়াল বেসে আপনার গাড়িতে যদি কোনো খরচ করতে হয় সেটা কিন্তু থাকে আমাদের প্রাইসের ভেতরে ইনক্লুডই করা, অর্থাৎ আফটার সেল 1 মান্থ আমরা একটা সার্ভিসও কিন্তু দিতে পারতেছি, সেটা কিন্তু ফ্রি যদি আপনার কোনো কিছু দরকার হয় তাহলে। সো সবকিছু মিলিয়ে সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল। আর প্রাইস নিয়ে জানতে হলে অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না, কারণ আমরা ভিডিওতে কমেন্টসে কখনো কিন্তু প্রাইসটাকে শেয়ারটা করি না। আজকের মতো দেখে শেষ করতে হচ্ছে। আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।